আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আমি অনেক একটা রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। আর রেসিপিটি হচ্ছে আলু দিয়ে তৈরি করা রেশমি চিপস। এই আলুর চিপসটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখন ছিলে নেব। ছিলে নেওয়া হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, তারপর ভেঙে দেবো এখন। আর সামান্য একটু পানি দিয়ে দেবো এখন। দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন ব্লেন্ড করে নেব। দেখেন ব্লেন্ড করার পর কীরকম হয়েছে। ঠিক এরকম একটা পেস্ট করতে হবে যাতে কোনো দানাদার না থাকে। এখন চুলায় আমি একটা পাইপ্যান বসে দিয়েছি। এখন এই পাইপ্যানে আমি মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নেব। কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। দেখেন অনেকক্ষণ নাড়াচাড়ার পর ঘনত্ব এরকম হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এই মিশ্রণটা দেখতে কেমন হয়েছে আপনারা দেখেন। আর আমি 2টা বাটিতে নিয়েছি। একটাতে ফুড কালার দিয়ে দেব। এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি আমি। ভালো করে মিক্স করে নেব ফুড কালারটা দিয়ে। একটা ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। আমি একটা আটার ব্যাগে কিছু মিশ্রণ ভরে নিয়েছি। তারপর দেখেন কিভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো যে যেরকম পারেন এরকম ডিজাইন করে নেবেন। যাদের কাছে সিরিজ নেই তারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো চিপস এরকমভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রোদে শুকিয়ে নেব। দেখেন রোদে শুকানোর পর কতটা সুন্দর হয়েছে। কালারটাও মাশাআল্লাহ আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। আর এটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে। এখন আমি ভেজে দেখাবো আপনাদেরকে। চুলায় একটা পাতিল বসে পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর চিপসগুলো দিতে দিতে কেমন ফুলে উঠেছে। আপনারা বেশিক্ষণ রাখবেন না। এই চিপসগুলো তেলে দিতে দিতে 5 সেকেন্ডের মতো হয়ে যায়। বেশি সময় লাগে না। বেশি সময় নিলে চিপসগুলো পুড়ে যাবে। আবারও কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই চিপস খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখেন চিপসগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর ঝুরি ঝুরি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।